আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? পরীক্ষা চলে এসেছে। ভেবেছিলাম আর কোনো ভিডিও দিব না, কিন্তু কিছু কমেন্ট দেখলাম যে এইটার আসলে শেষ পোর্শনটা বাকি আছে। তো চলো কথা না বাড়িয়ে একটু বলি, শেষ মুহূর্তে জাস্ট সময় থাকলে একবার দেখো। সেটা হচ্ছে আমাদের বাকি কি কি ছিল। আমি যদি একটু সেটাতে যাই, আমাদের বাকি ছিল এই যে 8 এবং 9 বাকি ছিল। তো এই দুটো দিয়ে আগে শুরু করি। আচ্ছা, যে কোনোভাবে প্রশ্ন আসতে পারে। দেখো এখানে দেওয়া আছে অ্যালডোস্টেরনিজম, নামের মধ্যেই বলে দিয়েছে অ্যালডোস্টেরন। তার মানে এখানে অ্যালডোস্টেরন হরমোনটাই বেশি ক্ষরণ হবে। অ্যালডোস্টেরনিজম মানে এটারই বেশি ক্ষরণ হবে। আচ্ছা, অ্যালডোস্টেরনটা কি মনে আছে? অ্যালডোস্টেরনটা হচ্ছে অ্যাড্রেনাল যে গ্রন্থি, তার কর্টেক্স থেকে ক্ষরিত হয়। কর্টেক্স থেকে 3টা কর্টিকয়েড ক্ষরিত হয়: গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড এবং সেক্স কর্টিকয়েড। তো মূলত এই দুটাতেই, এই যে এখানে হচ্ছে সেক্স কর্টিকয়েড বা যৌন কর্টিকয়েড কথাটা আছে। তাহলে অ্যালডোস্টেরন কিন্তু একটা মিনারেলোকর্টিকয়েড এবং এর কাজ হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স করা। বিশেষ করে রক্তে সোডিয়াম বাড়িয়ে দেয়, পটাশিয়াম কমিয়ে দেয়। তাহলে এখন তুমি বলো, অ্যালডোস্টেরন যেহেতু অনেক বেশি ক্ষরণ হয়েছে, তাহলে সোডিয়াম রক্তে আরও বেড়ে যাবে এবং পটাশিয়াম আরও কমে যাবে। এখন রক্তে সোডিয়াম বাড়লে কী হয় জানো? রক্তে পানির পরিমাণও বেড়ে যায়, ফলে রক্তচাপও বৃদ্ধি হয়। আর পটাশিয়াম কমে যাওয়ার কারণে, পটাশিয়াম কিন্তু মাসেলের জন্য দরকার, পেশিরও অবসাদও খিঁচুনি হয়, ক্যালসিয়ামের মতো কিছুটা। আর এই অ্যালডোস্টেরন হরমোনের কেন অ্যাবনর্মালিটি হলো? কারণ অ্যাড্রেনাল কর্টেক্সে টিউমার সৃষ্টি হয়েছে। তাহলে এই হচ্ছে অ্যালডোস্টেরনিজম। এখন আসবে অ্যাড্রেনাল ভিরিলিজম। এই ভির অর্থ হচ্ছে পুরুষ, আর ভিরিলিজম মানে পুরুষের মতো বৈশিষ্ট্য। তাহলে যখনই তুমি ভিরিলিজম দেখবা, পুরুষের মতো বৈশিষ্ট্য হবে কার? মহিলাদের। তাহলে কোনো মহিলার পুরুষের মতো বৈশিষ্ট্য হবে, তার মানে এটা হচ্ছে যৌন কর্টিকয়েড, তাই না? লিঙ্গের ব্যাপার, স্ত্রী থেকে স্ত্রী, বাট তার পুরুষের মতো বৈশিষ্ট্য হবে। যেমন দেখো, মুখমণ্ডল, দেহ, গলার স্বর পুরুষের মতো হবে। এছাড়া গোফ ও দাড়ি গজাবে মহিলাদের। আচ্ছা, এবং অবশ্যই এটা বয়স্ক, ছোট বাচ্চাদের তো এরকম ঘটে না। তাহলে আশা করি বুঝতে পেরেছো এই দুইটা। তাহলে ভিড় মানে পুরুষ, মনে রাখে যেখানে ভিরিলিজম আছে, তাহলে স্ত্রীর বৈশিষ্ট্যগুলো একটু পুরুষের মতো হবে, কিছু বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আমাদের বাকি আছে, একটু নিচে চলে যাই, এই তো 13, 14, 15, 16। এই চারটাতেই একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে থাইরক্সিন। শুধু শেষের দিকে বেশি, আর বাকি সবখানে কিন্তু কম। তাহলে কোথায় বেশি আগে সেটা মনে রাখি। তাহলে থাইরক্সিন, এই হরমোনটা যদি বেড়ে যায়, মনে রাখবা চোখ বেরিয়ে আসবে। এই হরমোন বেড়ে গেলে রোগীর চোখটাও কি বাইরের দিকে বের হয়ে আসবে। তোমরা নিশ্চয়ই জানো, অপথ্যালমো মানে চোখ, আর এক্স মানে হচ্ছে বাইরে। তাহলে এক্সঅপথ্যালমিক মানে হচ্ছে চোখ বাইরে আসবে, মানে চোখ ফুলে যাবে, অক্ষিগোলক স্ফীত হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর যেহেতু এর নামের মধ্যে গলগণ্ড আছে, গলগণ্ড থাকবেই, কিন্তু এক্সঅপথ্যালমিক গলগণ্ড মানে গলগণ্ড সাথে, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং চোখটা বের হয়ে আসলে কেমন দেখাবে, আমি যদি তোমাদেরকে একটা ভিডিও দেখাই, ভিডিও না, একটা ছবি দেখাই। আচ্ছা, তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ কিনা? কই চলে গেল? আচ্ছা, এই ছবিটা দেখছো? মনে হচ্ছে চোখ বাইরে আসে। আচ্ছা, এই লোকের তুমি অর্ধেক দেখতে পাচ্ছ না? দেখছো না চোখটা কিরকম বাইরে বের হয়ে আসছে বাবা? আচ্ছা, আমি যদি একটু ব্যাক করলে হবে। আচ্ছা, আমি আরেকবার সার্চ দিই, এক্সঅপথ্যালমাস। এই যে দেখো এই লোকটা, তো এটাই হচ্ছে এক্সঅপথ্যালমাস। তো এনাদের চোখ দেখলে তোমার কিন্তু একটু ভয় করবে, তাই না? একটু ভয় করবে। তো দেখো, এইটা দেখলে তোমার ভয় করলে কি হবে? তোমার হৃদস্পন্দন, হাড়, ব্লাড প্রেশার একটু বেড়ে যাবে, এবং এই ভয়ে তুমি শুকায় যাবা, ওজন কমে যাবে। এভাবে মনে রাখতে পারো। এবং এইটা এইটা বিজ্ঞানীর নামে, এর নাম গ্রেভ ডিজিজ বা গ্রেভের রোগ। সো মনে রাখবা, গ্রেভ মানে গ্রেট, মানে গ্রেট বেড়ে গেছে, গ্রেট বেড়ে গেছে আর কি। এভাবে মনে রাখো, চিন্তা করো। আচ্ছা, এখন তাহলে
একটা মনে রাখো যে থাইরক্সিন বেড়ে গেলে এটা, আর বাকি এই তিনটাতে যাই থাকবে না কেন সেখানে থাইরক্সিন কমবে। এখন যদি প্রশ্নটা এভাবে হয়, আয়োডিনের অভাবে, আমরা সবাই জানি আয়োডিনের অভাবে গলগণ্ড হয়, কিন্তু সেটা হলো সিম্পল গয়টার, সাধারণ গলগণ্ড। তাহলে নর্মালি আয়োডিনের অভাবে আমরা সাধারণত জানি গলগণ্ড হয়। শেষ। যে গলগণ্ড মানে গলা ফুলে যাবে, তাহলে গলা ফোলা মানে আসলে থাইরয়েড গ্রন্থিটাই ফোলে, গলা ফোলা মানে থাইরয়েড গ্রন্থিটাই ফোলে। এখন এই যে 13 আর 14 দুইখানেই থাইরক্সিন কমে যায়, কিন্তু একটা শৈশবে একটা বয়স্কদের। আচ্ছা, যেটা শেষে মা আছে, তো মা মানেই তো ওনার অবশ্যই বয়স আছে, বয়স্ক এভাবে মনে রাখবো। অথবা এখানে টিনেজ আছে, ব্যাপারটা টিনেজ মানে একটু ছোটই বোঝায়, যদিও অত শৈশব না, বাট তারপরে টিনেজ দেখে শৈশব বুঝে যাব। এখন চিন্তা করো তো, আসলে আমরা যদিও বলার জন্য বললাম মা, আসলে এই যে ইডেমা শব্দটার অর্থ হচ্ছে ফোলা, এই ফোলা জিনিসটাকে বাংলায় বলে শোথ, মানে ফোলাও বাংলা, তার আরেকটা বাংলা হচ্ছে শোথ, বারো একটা বাংলা হচ্ছে স্ফীত। তাহলে তোমার যদি এইটুকু মনে থাকে, এটা কিন্তু তুমি রক্ত চ্যাপ্টারে পড়েছো, রক্ত চ্যাপ্টারে লসিকায় পড়েছো, তাই না? লসিকা প্রবাহ বাধাগ্রস্ত হলে শোথ হয়, মানে ইডেমা হয়। তো যদি তোমার এটা মনে থাকে তাহলেই হবে যে মিক্সড এডেমা হলে কি হয়, নামের মধ্যেই যেহেতু ইডেমা আছে, ইডেমা মানে ফুলে যাওয়া, স্ফীত হওয়া, শোথ হওয়া, সাথে বুদ্ধিমত্তা কমে যাবে। আর এখানেও বুদ্ধিমত্তা কমে যাবে, কিন্তু হাবাগোবা একই কথা। আমরা বাচ্চাদেরকেই অনেক সময় বলি যে এটা বাচ্চাটা মনে হয় হাবাগোবা বা এরকম, হ্যাঁ, বা মানসিক বিকাশ কমে গেছে, এটা শিশুদের বেলায় হবে। তাহলে এটা কিন্তু বয়স্কদের বেলায় ফুলে যাবে, এখানে কিন্তু ফোলার কোনো ব্যাপার নাই। বাট বাচ্চাদের বেলায় কি হয়, বাচ্চাদের দেহেরই বৃদ্ধি ব্যাহত হয়। দেহের বৃদ্ধি ব্যাহত হওয়া মানে তার হাড়ও ঠিকঠাক ডেভেলপ করছে না, এবং চামড়ার ব্যাপারটা এখানেও খসখসে, এখানেও খসখসে। বাট এখানে একটা জিনিস, দেহ চর্ম লেখা, এখানে ত্বক লেখা, মানে যদি কখনো এভাবে আসে দেহ চর্ম খসখসেও ভাঁজযুক্ত হয়, আর এখানে হচ্ছে ত্বক পুরু ও খসখসে হয়, তাহলে মনে রাখো বাচ্চাটার বেলায় খসখসের সাথে ভাঁজ থাকবে, যে বাচ্চারা একটু বেশি ভাঁজভুজ হয়ে যাবে, তাই না? এই তো আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এই ছিল মূলত বলার। আমি খুব দোয়া করি তোমাদের জন্য, তোমাদের পরীক্ষা ভালো হোক, আর আমার জন্য দোয়া করো, যাতে জানি না কতটুকু তোমাদের উপকার করতে পেরেছি, খুব বেশি করি নাই, বাট দোয়া করি তোমরা যাতে তোমাদের সফলতায় পৌঁছাও। তোমরা যেরকম পরিশ্রম করেছো, আল্লাহ তাআলা যাতে তোমাদের এর চেয়েও বেশি কিছু দেয়। ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।